বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য ঘটনা কিংবা বিনা অপরাধে শুধু রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ব্যক্তিগত প্রতিহিংসার কারণে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় চাকরিচ্যুত হয়েছি। আমরা যার ফলে বিগত সরকারের আমলে কোনোদিন এর প্রতিবাদও করতে পারিনি। পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো তখন আমরা ৮ আগস্ট থেকে আমরা আমাদের চাকরি পুনর্বহালের দাবিতে পুলিশ হেডকোয়ার্টার, সচিবালয় এবং এমনকি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়ও আমরা অবস্থান ধর্মঘট করি। এটা বিভিন্ন কারণে, এটা প্রতিহিংসার শিকার। গত সরকারের যে মানে অতি উৎসাহী পুলিশ অফিসাররা তাদের প্রতিহিংসার শিকার, তাদের প্রতিহিংসার শিকারেই আমরা আজকে এই চাকরি হারা হয়েছি। বিভাগীয় মামলার পূর্ব শর্ত কোনো অপরাধ প্রথমে তদন্ত, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করা, কিন্তু দেখা গেছে কোনো তদন্ত ছাড়াও অনেকের বিভাগীয় মামলা রুজু হয়েছে, যেটা আইন বহির্ভূত। এভাবে আমাদের বিভিন্ন, তারপরে দেখা গেছে অনেকে মামলা করেও রায় পেয়েও তারা পুনর্বহাল হতে পারেনি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এবং ইদানিং কিছু কিছু যারা 2টা রায় পেয়েছে তারা কিছুটা হলেও পুনর্বহাল হতে পারছে, কিন্তু যারা আর অনেকেই, বেশিরভাগ লোক বা পুলিশ সদস্য মামলা করতে পারে নাই বা করে নাই। এই কারণে করে নাই যে তৎকালীন সময় অর্থাৎ বিগত সরকারের আমলে মামলার রায় নিয়ে আসলেও তাদের যোগদান করানো হয়নি, যার ফলে অহেতুক পয়সা বা অর্থ নষ্ট না করার জন্য তারা অনেকেই মামলা করেনি। আজকে ভুক্তভোগী আমরা যেহেতু মামলা করতে পারিনি, তা আমরা এখন সরকারের কাছে পুনঃ দাবি করছি আমাদের বিষয়টা বিশেষ বিবেচনা সাপেক্ষে আমাদের পুনর্বহাল করা হোক। হস্তক্ষেপ চাই, সে মানবিক মন্ত্রী, মানবিক লোক। আমরা আইজিপি স্যারের সাথে সাক্ষাতের জন্য আমরা সুশৃঙ্খল একটা সংগঠনকে, আমি আগেই বলি আমরা কোনো রাজনৈতিক দলের সংগঠন না। আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করে, ছোট ছোট ভুলের কারণে, ছোট ছোট অপরাধের, ছোট ছোট যা অতি সামান্য, যা একটা ছোটোখাটো পানিশমেন্টে শেষ করতে পারত, অথচ যে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদেরকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে, বেআইনিভাবে, এই সংবিধানের সাথে সাংঘর্ষিকভাবে আমরা চাকরিচ্যুত করেছে, যা সম্পূর্ণটা অন্যায়। আমরা এই অন্যায়ের বিচার চাই। আমরা যদি আসলে অন্যায় করে থাকি আমরা শাস্তি মাথা পেতে নিব, আর যদি অন্যায় না করি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। চাকরিহারা পুলিশ সদস্য আছি। আমরা যখন হাসিনা সরকার পলায়নের পর আমরা যখন আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য আবেদন নিয়ে আসি, তখন তৎসময়কার আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এবং আমাদেরকে চাকরিতে মানবিক বিবেচনায় আমাদেরকে স্বপদে ফিরিয়ে দেওয়ার জন্য উনি একটা চিঠি ইস্যু করেছিলেন। আমরা সেই চিঠির আশ্বাসে আমরা ঢাকায় আইসা পুলিশ হেডকোয়ার্টারের সামনে আমরা অবস্থান করি। আমাদের আইজিপি মহোদয়ের নির্দেশনায় একজন ডিআইজির নেতৃত্বে একটা কমিটি হয় এবং আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা 80 থেকে 90% আপনারা এমনিতেই বহাল হয়ে যাবেন, আর 10%-এর হয়তো একটু জটিলতা থাকতে পারে। তো সেটাও আমরা পরবর্তীতে দেখব। পরবর্তীতে আমাদেরকে কালক্ষেপণ করতে করতে ঘুরাইতে এক পর্যায়ে 8 মাস পরে একটা প্রতিবেদন দেয়, যেই প্রতিবেদনে বলা হয় যে যারা আপিল ট্রাইব্যুনালের রায়প্রাপ্ত হয়েছে তাদেরকে নিবে, আর যাদের মামলায় ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে এইগুলি তারা পর্যায়ক্রমে পরবর্তীতে নিরসন করবে। কিন্তু অদ্যাবধি প্রায় 2 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত একজন লোককে বহাল করার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই। অথচ তারা প্রতিবেদনে স্বীকার করছে যে মামলা ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে এগুলি নিরসনের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য, কিন্তু আমরা জানতে পারি নাই আদৌ কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এই দাবি নিয়ে যখন এই প্রেস ক্লাবের সামনে যখন অবস্থান করছিলাম, তখন আমাদের কতিপয় সদস্য আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাৎকার না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করার জন্য সচিবালয় অভিমুখে যাত্রা করে, তখন আমাদেরকে সেখানে মারধর করে একটা মামলা দিয়ে হয়রানি করা হয়। দীর্ঘদিন আমরা তারপর আর রাজপথে আসতে পারি নাই। এখন গণতান্ত্রিক সরকার, এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আছেন। আমরা সেই সুবাদে গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের সেই দাবিটা পুনর্বিবেচনা করার জন্য, সেই মানবিক দাবিটা আমাদের বিবেচনা করে স্বপদে বহাল করার জন্য আমরা আবার সেই আদেশটা বাস্তবায়নের জন্য আমরা আবার শরণাপন্ন হয়েছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, উনি বিবেচনা করবেন আমাদেরকে চাকরি দেওয়া যায় কিনা। উনি যদি বিবেচনায় নাকচ করেন আলহামদুলিল্লাহ, আমাদের কোনো দাবি নাই। আপনাদের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে একটাই আমাদের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের এই 2200 পুলিশ পরিবারের, এই 1522 জন পুলিশ পরিবারের দিকে লক্ষ্য করে দেখুন। আমরা মানবেতর জীবনযাপন করতেছি,
আমরা মানবিক পুলিশ ছিলাম, আমাদের তুচ্ছ সামান্য অন্যায় আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। দলীয় ট্যাগ লাগিয়ে একটা স্বার্থ হাসিল হয় নাই, যার প্রেক্ষিতে মার্ক করা হয়েছে। তারপর যে কোনো একটা তুচ্ছ অভিযোগের প্রেক্ষিতে আমাদেরকে টার্গেট করে বিভাগীয় মামলার ফাঁদে ফেলে চাকরিচ্যুত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন স্যার উনি যে একটা আদেশ দিয়েছিলেন, সেই আদেশের বাস্তবায়নের জন্য আজকে আমরা এখানে দাঁড়াইছি এবং চাকরিটা যাতে ফিরে পেয়ে মানে আমার স্ত্রী সন্তানদের নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারি, এই জন্য আজকে আমাদের এখানে দাঁড়ানো।